আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এনকে ব্লগস বিডি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে আমি যাচ্ছি চাঁদপুরে। তো এখন আমি রেডি হচ্ছি, সকাল 6:30 বাজে এখন। তো একটু পরে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হব। আমি আমার অফিস থেকে আজকে ট্যুরে যাচ্ছি সবাই মিলে। তো আজকের পুরো ব্লগটাতে আমি চাঁদপুর কি করছি না করছি আপনারা সবকিছু দেখতে পারবেন। তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আপনারা আমার সাথেই থাকুন, আর যারা চ্যানেলটিতে নতুন আসছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার আরো নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারবেন। সো লেটস গো। সো ভিউয়ার্স, আমি এখন রেডি হয়ে গেলাম। এখন আমি বাসা থেকে বের হচ্ছি, 6:45 বেজে গেছে। আমি এখন মিরপুর 10 নম্বরে যাব, শেওড়াপাড়া থেকে। তো ওখান থেকে হলো আমরা গাড়িতে উঠবো। তো আমি এখন বাসা থেকে বের হচ্ছি। সো ভিউয়ার্স, ফাইনালি আমার ব্যাগ রেডি। এটার মধ্যে অনেক কিছু নিয়ে নিছি, যদিও ট্যুরটা একদিন অথবা 2 দিনের। তো অনেক কিছু এক্সট্রা নিয়ে নিছি আমি, তাই ব্যাগটা পুরো ফুলে গেছে। তো এখন বের হচ্ছি। আম্মু সাবধান থেকে, আল্লাহ হাফেজ। ওকে। সো ভিউয়ার্স, এখন আমি আছি গুলশান 1 নম্বরে। তো আমার অফিসের আর কিছু কলিগ তারা উঠবেন গাড়িতে। তো আমরা তাদের জন্য ওয়েট করতেছি গুলশান 1 নম্বরে এখানে। একটু পরে তারা আসলে আমরা চলে যাব মতিঝিলে। সো ভিউয়ার্স, আমরা সবাই মতিঝিল থেকে একসাথে সবগুলো গাড়ি একসাথে রওনা দিয়েছি আমরা, 3টা হাইয়েস্ট মাইক্রোবাস করে। দেন এখান থেকে আমরা চলে যাব চাঁদপুরে। চাঁদপুর আমি ফার্স্ট টাইম যাচ্ছি। এটা কুমিল্লার একটু আগেই পড়ছে। দাউদকান্দি থেকে আমাদের হাতের ডানের দিকে চলে যেতে হবে। তো আমরা দাউদকান্দি যাওয়ার আগেই একটা রিসোর্টে দাঁড়াবো আমাদের ব্রেকফাস্টটা করার জন্য। এখানে আমরা সবাই সকালে নাস্তাটা করব, যেটা মায়ামি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা পরোটা, সবজি, ভাজি, ডিম ভাজি এগুলো দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিব কুইকলি, মায়ামি ডাইনিং। অ্যান্ড এখান থেকে আমরা চলে যাব সোজা আমাদের চাঁদপুরের রিসোর্টে। তো আপনারা যারা যারা এখানে আমার সাথে ব্লগটা দেখছেন, তারা চাঁদপুরে আমরা যে রিসোর্টটাতে যাব সেটা মেঘনা সরোবর রিসোর্ট। এই রিসোর্টের সব ডিটেল আপনারা জানতে পারবেন, অ্যান্ড ভিতরে আমরা কি করছি না করছি সব কিছু ডিটেল এই ভিডিওতে দেখতে পারবেন। সো স্টে টিউন। So Mashigor, say hi. Hello. So this is my room 112, and we're going to explore the view. This is the washroom here. It's pretty big. And look at this view. Wow. সুইমিং পুলের পাশেই রুমটা। অসাম। তো আপনারা সাথেই থাকুন, ইনশাল্লাহ পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো আপনাদেরকে। এখানে ব্যাক টু ব্যাক 2টা রুম এই বারান্দা দিয়ে সুইমিং পুলের সাথে। সো এটা আরেকটা রুম, এটা এখনো কেউ প্রবেশ করেনি এখানে। এটা এন্ট্রান্সের পাশেই লিভিং রুম। সো মেঘনা সরোবর রিসোর্ট। লিভিং রুম থেকে এখানেও সুইমিং পুলের ভিউটা আছে। আমি একটু পরে দোতলায় যাব, দোতলা থেকে চেক করব রুমগুলো। So
সো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। So second floor, this is an indoor place. Wow, amazing. এখানে ক্যারামের বোর্ডটা রাখা আছে, পাশে টেবিল টেনিস। লোক এখানে অনেকগুলো চেয়ার আছে, এখান থেকে বসে আমরা সুইমিং পুলের ভিউটা পাচ্ছি, দেন হচ্ছে ফুল আমাদের রিসর্টের ভিউটা দেখা যাচ্ছে এখান থেকে। এখানে খুব সুন্দর সুন্দর পেইন্টিং রাখা আছে। This is a backside সিঁড়ি, এখানে আমরা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ ভাই। সো এখন আমি 213 নম্বর রুমের, ভাই একটু ভিতরে আসি। তো 213 থেকে আপনাদেরকে ভিউটা দেখাবো। সো এটা হচ্ছে আরেকটা রুম, একদম উপরে যে রুমে আমি আছি তার উপরের রুমটা। চলে আসলাম রুমে। সুইমিং করে নামলে এখন গাইড করতে হবে শরীরে পরে আচ্ছা আচ্ছা তুমি নামা যাও আমার মেয়ের কষ্ট দিই নামা যাও তো শুক্রবার ভাই আমরা বেরাতে চলে গেছি নামা যাবে এখন হচ্ছে লাঞ্চ টাইম অ্যান্ড খুবই মজার মজার খাবার এখানে রাখা ছিল। খিচুড়ি, সাথে সালাদ, বেগুন ভাজি অ্যান্ড গরম গরম মাটির চুলায় রান্না করা গরুর মাংস। বিফ ভুনাটা খুবই মজা ছিল। আর সাথে এখানে ছিল মিষ্টি দই, তাছাড়া বেভারেজ ছিল, মোজো ছিল। তো সব মিলে খুবই অসম একটা লাঞ্চ ছিল এখানে। Whatever he's on. I'm on no sleep. Hello viewers, welcome again. So এখন বিকালবেলা আমরা সবাই লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন এখানে যে যার মতো ক্রিকেট খেলতেছে। তো ভাইয়ারা সবাই ক্রিকেট খেলতেছে, ফুটবল খেলা হবে। তো আমিও হয়তো তাদের সাথে জয়েন করবো একটু পরে। তো পুলের পাশে হাঁটতেছি, আর এদিকে অনেক পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে, টিয়া পাখি।
খুবই জোস, একটু একটু বাতাস, পুলের পানিটা একদম ক্লিয়ার। সো বাতাসের কারণে আর রোদ কমে গেছে এখন, যেহেতু এখন বিকাল হয়ে গেছে। সো ওয়েদারটা আরো জোস হয়ে যাচ্ছে। আশা করি রাতে মনে হয় একটু ঠান্ডা লাগবে আজকে। ঢাকায় তো একদমই ঠান্ডা নাই এখন, তো রাতে আজকে দেখা যাক এখানে কেমন ঠান্ডা হয়। সো দেখো আমার পিছনে একটা বড় লাইক এ টাওয়ার। সো এগুলো উপরে রুম আছে কয়েকটা। সো ফান ফ্যাক্ট ইজ, আমার যে রুমটা, আমি যে রুমে এখানে স্টে করতেছি, দিস ওয়ান রুমের পাশে হচ্ছে পুল। আমি হচ্ছে দরজা থেকে বের হলাম, বের হয়ে হেঁটে এদিক দিয়ে আবার চলে আসছে। সো রুম থেকে বের হলে পুলে আসা যায়, এটা খুবই জোস। আর এ পাশে আমি যদি পুলের পাশে আসি, লাইক আমি যদি এই সুইমিং পুলের একটু পাশে এদিকে ঘুরে চলে আসি, তাহলে এখানে হচ্ছে আরেকটা লেক। সো লেকে এখন হেঁটে এখান থেকে চলে যাওয়া যাবে। আর পিছনে বড় গ্রিন একটা এরিয়া। খুবই অ্যামেজিং একটা রিসর্ট। তো আমার বড় ভাই, যিনি আমার কলিগ আর কি, ওনার যেহেতু রিসর্ট, তাই আমাদের এখানে আসা হয়েছে। এত সুন্দর একটা জায়গা আমরা আসলে দেখতে পাচ্ছি, নাহলে এটা কখনো এক্সপ্লোরই করা হতো না হয়তো। এত সুন্দর একটা রিসর্ট আছে এখানে। তো আজকে বিকালে আরো অনেক প্ল্যান আছে আমাদের। খেলাধুলার পরে আমরা হয়তো আবার শুরু করবো, বারবিকিউ পার্টি শুরু করতে পারি। তো বড় ভাইয়ারা একসাথে মিলে। হ্যালো ভিউয়ার্স, তো অনেকক্ষণ সুইমিং পুলে ছিলাম, অনেক ঠান্ডা পানি ছিল, বাট তাও সুইমিং পুলে নামাই লাগতো আজকে, চান্সটা মিস করা যাইতো না, তাই নামলাম। অ্যান্ড এখন আবার ড্রেস চেঞ্জ করে একটু কফি খেলাম। এখন আমরা আবার যাচ্ছি গ্রাউন্ডে। সো এখানে ব্যাডমিন্টনের কোর্ট করা আছে, আর বারবিকিউ হবে আজকে রাতে। তো ওইটা অলরেডি প্রিপারেশন চলতেছে, অলরেডি কুকিং স্টার্ট হয়ে গেছে। भाई लेजियो पीस देने गुड मॉर्निंग एवरीवन। तो এখন পরের দিন সকালবেলা আজকে এখন ব্রেকফাস্ট করে আমরা একটু হাঁটতেছি এখানে। সো একটু একটু রোদ উঠে গেছে, সকালের রোদটা খুব ভালোই লাগতেছে এখানে। সো ভিউয়ার্স, ইনশাল্লাহ আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব। তো কালকের দিনটা খুবই ভালো কাটলো এখানে, সারাদিন আমরা খুব ভালোভাবে দিনটা
পার করেছি, অ্যান্ড ইনশাল্লাহ এখানে যদি আরেকবার আসার সুযোগ হয় খুবই ভালো হবে। এখানে একবার আসলে মনে হবে যে বারবার আসি। সো বন্ধুরা, আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে রিসোর্টটা নিয়ে আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারেন, আমি পরে আরও ডিটেল দিয়ে দিব। সো সকালবেলা এখন সব কিছু একটু ঠান্ডা আছে, রাতে প্রচুর ঠান্ডা ছিল এখানে। রাতের বেলা সব কিছু কুয়াশায় ভিজে গেছিল, মাঠের যে ঘাসগুলো ছিল সবগুলো ভিজে ছিল একদম। স্বাভাবিক, আসলে গ্রামীণ পরিবেশে এদিকে গাছপালা বেশি, তাই ঠান্ডাও বেশি। বাট এখন আবার ঠিক আছে। আমার মনে হয় এই টাইমটাই পারফেক্ট এরকম একটা রিসোর্টে আসার জন্য। তো বন্ধুরা, আপনাদেরকে এই 3টা ছোট ছোট কটেজ দেখানো হয় নাই। এটা হচ্ছে লেকের একদম পাশে 3টা সিঙ্গেল কটেজ আছে এখানে। সো এটাও খুব কিউট, আসলে দেখতে খুব ভালো লাগে। ছোট ছোট সিঙ্গেল, একদম নিরিবিলি এখানে 3টা পাশাপাশি, আর পিছনেই হচ্ছে লেকটা। আপু আপু একটু দিকে
আছে Johnny camera আমাদের সো বন্ধুরা, এখন লাঞ্চ করে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছি, আবার রওনা হবো এখান থেকে। সো খুব ভালো রোদ উঠছে এখন। আমি এই প্লেসটা খুব মিস করব, বিশেষ করে সুইমিং পুলটা খুব জোস। সো ভিউয়ার্স, আজকের ব্লগটা এতটুকুই। এখন আমরা রিসোর্ট থেকে সবাই বের হয়ে যাচ্ছি। সো ইনশাল্লাহ দেখা হবে আবার পরের ব্লগে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। কমেন্টে শেয়ার করবেন, অ্যান্ড ভালো লাগলে লাইক তো দিবেনই, সাবস্ক্রাইব করবেন। সো ইনশাল্লাহ আবার দেখা হবে সুন। টাটা।